আজকে আমরা সোলার কানেকশন শিখব। তো সোলার এখন খুবই জনপ্রিয় একটা মাধ্যম, কারণ বিদ্যুতের সূর্যের তাপ থেকে বিদ্যুৎ তৈরি করার যে পদ্ধতি, এটাই হলো সোলার। অর্থাৎ সৌরশক্তি থেকে আমরা যে বিদ্যুৎ শক্তি পাই সেটা হলো সোলার সিস্টেমে পাই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা সোলার প্যানেল। এর উপরে সূর্যের আলো পড়লে ডিসি বিদ্যুৎ শক্তি তৈরি হয়। তো এই প্যানেলে সবসময় যত বড় প্যানেলই হোক না কেন বা যত ছোটোই হোক না কেন, মোট 36টা সেল থাকে। তো দেখেন এটা একটা সেল, এই দুটো মিলে একটা সেল। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা সেল একটা লাইনে দেখতে পাচ্ছি। এবং এরকম লাইন আছে 1টা 2টো 3টা 4টা, তাহলে মোট আপনার 436টা সেল এখানে আছে। এই প্রত্যেকটা সেল বা কোষ এরপরে যখন সূর্যের আলো পড়ে তখন এটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তা আমাদের এখানে প্রত্যেকটা সেল হতে আমরা 0.56 ভোল্ট পর্যন্ত পাই, 0.56 ভোল্ট পর্যন্ত পাই। যেহেতু ভোল্টেজটা খুবই কম, তো আমরা এটা ডিসি বিদ্যুৎ আসে। আর ডিসি বিদ্যুতে আমাদের যে লোডগুলো আছে এই লোডগুলো ম্যাক্সিমাম 12 ভোল্টের। তো 12 ভোল্ট হওয়ার জন্য আমরা এখানে এই সেলগুলোকে আমরা সিরিজ কানেকশন করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে সিরিজ সংযোগ করলে ভোল্টেজগুলো বৃদ্ধি পায় বা ভোল্টেজগুলো যোগ করা হয়। তাহলে 0.56 ভোল্টেজ, মোট 36টা ভোল্টেজ এরকম সিরিজ করার কারণে টোটাল ভোল্টেজ এখানে 20 দশমিক সামথিং বা 20-21 মতো হয়ে থাকে। তবে এই ভোল্টেজটা সূর্যের আলোর উপর নির্ভর করে, যখন আলো কম বা বেশি হয় ভোল্টেজটাও কিছুটা কম বেশি হয়। এই জন্য এখানে সেলগুলো বেশি রাখা হয়েছে। একটা স্ট্যান্ডার্ড মান মোট 36টা সেল থাকে। তো হ্যাঁ, এটা দেখার জন্য আমরা ডিসি পাশে অপোজিট পাশে দেখি। তো অপোজিট পাশে দেখেন এখানে একটা টার্মিনাল হাউস আছে, আমরা এটা খুললাম। এখানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এখানে মার্কিং করা আছে, আপনারা খুললেই দেখতে পারবেন। তো এই প্যানেলটা ছোট, এটা 10 ওয়াটের একটি প্যানেল। এখানে সাইড লেখা আছে কত কারেন্ট নেওয়া যাবে সেটাও বলা আছে। আর আপনারা যদি বড় প্যানেল নিতে চান সেই ক্ষেত্রেও ভোল্টেজ একই হবে, কিন্তু শুধু কারেন্টটা বাড়বে, এই কারণে তার ওয়াটটা বাড়বে। তো সব ধরনের প্যানেল একই রকম কানেকশন। এটা একটা সোলার প্যানেল। এটা যখন আমরা স্থাপন করব আমাদের দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণমুখী করে ভূমির সাথে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা বসাবো, যাতে সূর্যটা সবসময় এখানে ভালো আলো পড়ে, সূর্যের আলোটা। তো আমাদের দেশে ম্যাক্সিমাম সময়ে সূর্যের প্রতিদিন 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা ভালো আলো পাওয়া যায়। তো আমরা এটার কানেকশন দেখব। তো এটা চেক করার জন্য আমরা এটার যে ভোল্টেজ আছে আমরা এটা মাপতে পারি। তো আমি রুমের মধ্যে কাজ করছি, জানেন ঢাকা শহরে সূর্যকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা এটাকে রাখার পরে আমি একটা টেলিফোন মিটার নিলাম, এটাকে ডিসি ভোল্টেজে আমি রাখলাম। যদিও এখানে সূর্যের আলো এর সাথে পড়ে নাই, বাট আমার জানলা দিয়ে হালকা যায় সূর্যের তাপ এখানে আসছে, কিছু ভোল্টেজ এখানে শো করবে। তো আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এখানে 0 ভোল্ট দেখায়। তো আমরা এটা ভোল্টেজটা মাপার জন্য দেখি এখানে কিছু ভোল্টেজ দেখায় কিনা। আমরা পজিটিভ এবং নেগেটিভ ধরলাম। তো দেখেন আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট দেখা যায়। ক্যামেরায় কি দেখা যায়? তো এখানে 12 ভোল্ট দেখতে পাচ্ছেন। যখন এটা সূর্যের আলোটা পড়তো তাহলে এখানে ভোল্টেজটা আমরা বেশি পাইতাম। আমি এটা দেখাইতে পারছি না। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই সূর্যের আলো দেখে এটা চেক করে নেবেন। তো এটা একটা প্যানেল। তো প্যানেল যত ছোট হোক না কেন ভোল্টেজ ঠিক থাকে, কিন্তু কারেন্টটা কম, বিদায় ওয়াটটা কম। তো আপনার এই সোলার কানেকশন করার জন্য আরও বেশ কয়েকটা জিনিস প্রয়োজন। তো সেগুলো কি কি আমি আপনাদেরকে এক এক করে জানাই দিচ্ছি এই টিউটোরিয়ালের মাধ্যমে। এর জন্য আমাদের প্রয়োজন একটা চার্জ কন্ট্রোলার। আমার হাতে একটা চার্জ কন্ট্রোলার আছে। তো এই চার্জ কন্ট্রোলার দেখেন, তো এই চার্জ কন্ট্রোলারের কাজ হলো এটা প্যানেলের যে ভোল্টেজটা তৈরি হয় এটা একটা নির্দিষ্ট মাত্রায় রেখে 14 দশমিক সামথিং বা 15-এর মাঝামাঝি 14.75 এরকম ভোল্টে আমার ব্যাটারিকে চার্জ করার জন্য সবসময় সে ব্যাটারিকে আউটপুট দেয়। তো এখানে দেখেন টার্মিনালগুলো লেখা আছে সোলার। এখানে সোলার বলতে আমার প্যানেলটাকে বোঝাচ্ছে। আমি প্যানেলের যে নেগেটিভ আছে নেগেটিভে লাগাবো, প্যানেলের যে পজিটিভ আছে এই পজিটিভে লাগাবো, এবং ব্যাটারির যে নেগেটিভ আছে এই টার্মিনাল লাগাবো, এবং ব্যাটারির যে পজিটিভ আছে এই পজিটিভে লাগাবো, এবং লোড আমার লোডের জন্য নেগেটিভ এখানে এবং পজিটিভ এখানে। আপনারা লোড অবশ্যই কিনেন। আমরা যে লাইট বা ফ্যানগুলো ব্যবহার করবো সেগুলো ডিসি লোড হবে। আর এটা যেহেতু দিনে আলো দিবে, আমাদের লাইট ফ্যানগুলো তো দিনে সবসময় আমরা ব্যবহার করি না। দিনে আমাদের ফ্যান লাগতে পারে, কিন্তু দিনে তেমন লাইট লাগে না, রাতে আমাদের বেশি আলো প্রয়োজন। তো এই জন্য এটা তো রাতে সূর্য ওঠে না, সেহেতু এখানে চার্জ থাকে না। অতএব রাতের আমরা যে সোলারেও রাতে ব্যবহার করতে পারি, সেই কারণে আমরা ব্যাটারি ব্যবহার করি। তো আমার কাছে ব্যাটারি আছে। আপনারা ব্যাটারি বাজারে বিভিন্ন সাইজের কিনতে পারবেন। এটা এম্পিয়ার আওয়ার হিসেবে পাওয়া যায়। যত এম্পিয়ার আওয়ার বেশি তত ব্যাটারির ক্ষমতা বেশি, ব্যাটারিটা বড় হবে।
তো দেখেন এই ব্যাটারি, একটা ব্যাটারি আছে এখানে ভলভো, হেমকো, ভলভো, এগুলো ভালো, রহিমা আফরোজ, বিভিন্ন ব্যাটারি আপনারা যেটা মন চাই কিনতে পারেন। তো ব্যাটারিরও পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আছে। তো আমরা এই ব্যাটারির সাথে যেমন আমরা চার্জ কন্ট্রোলারে দেখলাম, তো আমরা সোলারের 2 টার্মিনাল এখানে লাগাবো এবং ব্যাটারির 2 টার্মিনাল লাগাবো এবং লোড আমরা লাগাবো। তো লাগিয়ে আপনাদের সম্পূর্ণ কানেকশনটা আমি দেখাবো। তো আমরা ব্যাটারিটা নিচেই রাখি। তো আমরা প্যানেলটা এখানে কানেকশন করার জন্য আমি অল্প জায়গার মধ্যেই আপনাদের কানেকশনটা দেখাচ্ছি। লালটা হলো পজিটিভ, পজিটিভ আমরা হলো পজিটিভে লাগাবো। এটা যেখানে সোলার লেখা ছিল এই জায়গায় আমি লাগাচ্ছি। আপনারা খেয়াল করেন যখন এটা লাগাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে একটা চার্জিং এলইডি জ্বলে উঠছে। চার্জিং এলইডি জ্বলে উঠছে কারণ এখানে চার্জিং এলইডি এখানে জ্বলে উঠছে। তো এখানে প্যানেলে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, এই কারণে এটা এখানে আসছে। তো আমরা এখান থেকে ব্যাটারিটা যদি লাগাতে চাই, তো আমরা ব্যাটারির জন্য আমি ব্যাটারিতে তার আগে লাগিয়ে রাখছিলাম, কিন্তু এই মাথা কেটে রাখছিলাম কারণ এই দুটো যদি একসাথে লেগে যায় শর্ট সার্কিট হয়ে যাবে, তখন ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। তো সাবধানের সাথে কাজ করতে হবে। আমরা একটা করে তালের ইনসুলেশন উঠাবো এবং বসিয়ে দিব যাতে ব্যাটারিটা শর্ট না হয়। যদি ব্যাটারি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে, সঙ্গে তারও নষ্ট হয়ে যাবে। তো আমরা নেগেটিভ পজিটিভ ঠিক করে লাগিয়েছিলাম। অর্থাৎ আমাদের আলোটা নেগেটিভ আছে এবং লালটা পজিটিভ আছে। তো আমি এখানে আমার যে ব্যাটারি লাগানোর দরকার সেখানে আমি লাগালাম। আমি এবার আবার এই তারটা উঠাই নিব, কারণ একবারে উঠালাম না, কারণ যদি শর্ট সার্কিট হয়ে যায়। এই জন্য আমি একটা করে তার খুলছি এবং ইনসুলেশন উঠাচ্ছি এবং লাগাই দিচ্ছি। লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন দুটো তার একসঙ্গে লেগে না যায়। দেখেন চার্জ কন্ট্রোলারে এখানে ব্যাটারি পজিশন দেখাচ্ছে হাই। আমার ব্যাটারিটা যখন চার্জ থাকবে তখন হাই দেখাবে, যখন চার্জ কমে আসবে তখন মিডিয়াম দেখাবে, এবং যখন ব্যাটারি চার্জ একদমই শেষ হয়ে যাবে তখন এখানে এই লাল বাতিটা জ্বলে উঠবে। তখন আর আপনারা লোড ব্যবহার করবেন না, করলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে চার্জ কন্ট্রোলার কিছু চার্জ কন্ট্রোলার আপনি লোডকে কাট আউট করে দেয়, লোড ব্যবহার করতে দেয় না। এই সেফটির জন্য এই চার্জ কন্ট্রোলারটা প্রয়োজন। চার্জ কন্ট্রোলার ছাড়াও আপনারা সরাসরি লোড ব্যবহার করতে পারেন, কিন্তু এটা রাখলে আসলে নিয়ন্ত্রণটা ভালো হবে, আপনার ডিভাইসটা বেশি দিন টেকসই হবে। তো ঠিক আছে, আমরা এখন আমাদের লোডগুলো কানেকশন করি। তো আমরা দেখেন কি করলাম, আমরা প্যানেল থেকে যেটা লাইনটা আসলো আসলে প্রথমে চার্জ কন্ট্রোলারে লাগালাম, এরপরে চার্জ কন্ট্রোলার থেকে আমরা ব্যাটারি লাগালাম। তো আমি এখানে একটা তথ্য দিয়ে রাখি যে আমরা প্যানেলটা যেখানে স্থাপন করবো অবশ্যই সেখানে সূর্যের আলো ভালো মতো পড়তে হবে এবং গাছের ছায়া না পড়ে এরকম জায়গা দেখে আমরা লাগাবো। এবং আমাদের রোদ বৃষ্টি যখন ঝড় বৃষ্টি হয় বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় আমরা প্যানেলটাকে খুলে নিয়ে আসবো এবং সপ্তাহে একদিন 2 দিন বা প্রতিদিন একদিন করে আমরা প্যানেলটার উপরে যে ময়লা পড়ে এটা সুন্দর করে পরিষ্কার করে দিব। তাহলে প্যানেলটা ভালো পরিমাণ ভোল্টেজ আমাদের সাপ্লাই দিবে। আর প্যানেল থেকে চার্জ কন্ট্রোলের দূরত্ব আমরা 20 ফিটের মধ্যে রাখবো। আর আমরা চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারির দূরত্ব 5 থেকে 6 ফিটের মধ্যে রাখবো। যতটা দূরত্ব কম রাখা যায় ততটাই ভালো। তো আমরা লোড কানেকশন করি। তো আমার কাছে লোড আছে। তো দেখেন এটা একটা ফ্যান, এটা ডিসি ফ্যান, এটা একটা 10 ওয়াটের ফ্যান। তো আমি এটা কানেকশন করব। আর তাছাড়া আমাদের লাইট লাগে, এজন্য আমি একটা লাইট রাখছি। এটা একটা ডিসি লাইট, এটা আপনার 3 ওয়াটের একটা লাইট, বাজারে 3 ওয়াট 7 ওয়াটের লাইট পাওয়া যায়। এলইডির আলো খুবই ভালো, এই কারণে আপনারা এলইডি ব্যবহার করবেন এবং পাওয়ার খরচ খুবই কম। তো আমি একটা সুইচ বোর্ড নিলাম, যেহেতু আমার দুটো লোড সেহেতু আমি সুইচ বোর্ড নিলাম, দুটো সুইচ আছে এখানে আছে। তো আমরা এখানে লোড থেকে তার নিব। তো আমি এর জন্য একটা তার নিলাম।
তো এই তারের মাধ্যমে আমরা আই কানেকশনটা করে নিই। আমরা লালটা পজিটিভ, অবশ্যই এখানে পোলারিটি মেনটেন করতে হবে, কারণ পজিটিভই যাবে, তা না হলে আপনার লোড চলবে না। আপনারা লাইটের পজিটিভ নেগেটিভ দেখে নেবেন। তো আমি এখানে পাশে পজিটিভ লাগালাম। এদিকে তার দেখেন কাটা আছে, কারণ যেহেতু মাথা বের হয়ে থাকলে শর্ট সার্কিট হতে পারে, এই জন্য মাথাগুলো আগে বের করবো না। এই ভিডিওটা শুধু আপনাদের শেখানোর জন্য করা, তো সেজন্য আমরা রিয়েল জায়গাতে এটা করতে পারি নাই। এখন আমরা ফেস্টারটা আমরা সুইচে দিব। আমরা সুইচ বোর্ডের এক পাশ থেকে তারগুলো ঢোকালাম। আমার এখানে নেগেটিভটা প্রয়োজন নাই, আমি এখানে সুইচ একটা শর্ট করে রাখছি। একটা শর্টে আমি এখানে ফেসটা বসাই দিব, পজিটিভটা বসাই দিব। ডিসি বিদ্যুৎ, আমি সুইচের দুই পাশে এখানে লাগাই দিলাম। দেওয়ার কারণে দেখেন এখানে শর্ট করে থাকার কারণে লাইনটা এখানে চলে গেল। তো এখন আমাদের দুটো লাইট, একটা লাইট একটা ফ্যান, এর জন্য আমার দুটো লাইটের জন্য একটা পজিটিভ এবং আমার ফ্যানের জন্য একটা পজিটিভ, আমি এই দুটো পজিটিভ নিয়ে আসবো ভিতরে। দুটো সুইচে দুটো ব্যবহার করব, একটা ফ্যানের জন্য আর একটা লাইটের জন্য।